ওম শান্তি। বাংলা ডেইলি মুরলি 8/2/2025। প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে খোদাই খিদমতগার, অর্থাৎ ভগবানের সাহায্যকারী। সত্যিকারের স্যালভেশন আমি, অর্থাৎ উদ্ধারকারী সেনা। শান্তির জন্য সবাইকে তোমাদের স্যালভেশন দিতে হবে। প্রশ্ন: বাচ্চারা, তোমাদের থেকে যখন কেউ শান্তির স্যালভেশন চায়, তখন তাদেরকে কি বোঝানো উচিত? উত্তর: তাদেরকে বলো, বাবা বলেন, তোমাদের কি এখন এখানেই শান্তি চাই? এটা তো শান্তিধাম নয়। শান্তি তো শান্তিধামেই হয়ে থাকে, যাকে মূল বতনও বলা হয়। আত্মা যখন শরীর ব্যতীত থাকে, তখন শান্তিতে থাকে। সত্যযুগে পবিত্রতা, সুখ, শান্তি সব আছে। বাবাই এসে এই উত্তরাধিকার প্রদান করেন। তোমরা বাবাকে স্মরণ করো। ওম শান্তি। আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। প্রত্যেক মানুষ মাত্রই এটা জানে যে আমার মধ্যে আত্মা আছে, জীবাত্মা বলা হয়, তাই না? প্রথমে আমি হলাম আত্মা, পরে শরীর প্রাপ্ত হয়। কেউই নিজের আত্মাকে দেখেনি, শুধু এটাই বোঝে যে আমি হলাম আত্মা। যেরকম আত্মাকে জানা যায় কিন্তু দেখা যায় না, সেই রকম পরমপিতা পরমাত্মার জন্য বলা হয় যে পরম আত্মা মানে পরমাত্মা, কিন্তু তাকে দেখা যায় না, না নিজেকে আর না বাবাকে দেখা যায়। বলা হয় যে আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর নেয়, কিন্তু যথার্থ রীতি জানে না। 84 লক্ষ যোনিও বলে দেয়, বাস্তবে হলো 84 জন্ম। কিন্তু এটাও জানে না যে কোন আত্মা কতবার জন্মগ্রহণ করেছে। আত্মাই বাবাকে আহ্বান করে, কিন্তু না তাকে দেখেছে আর না তাকে যথার্থ রীতি জানে। প্রথমে তো আত্মাকে যথার্থ রীতি জানতে হবে, তবে তো বাবাকে জানতে পারবে। নিজেকেই জানে না তো বোঝাবে কে? একেই বলা হয় আত্মবোধ হওয়া। এটা তো বাবা ছাড়া আর কেউ করাতে পারে না। আত্মা কি আছে, কেমন আছে, কোথা থেকে আত্মা এসেছে, কিভাবে জন্ম নেয়, কিভাবে এই ছোট আত্মার মধ্যে 84 জন্মের পাট ভরা আছে, এটা কেউই জানে না। নিজেকেও না জানার কারণে বাবাকেও জানতে পারে না। এই লক্ষ্মীনারায়ণও মানুষের কাছে মর্যাদায়িত্ব, তাই না? এনারা কি মর্যাদা কিভাবে পেলেন? এটা কেউ জানে না। মানুষকেই তো এসব জানতে হবে, তাই না? বলে যে উনি বৈকুণ্ঠের মালিক ছিলেন, কিন্তু তিনি এই রাজত্ব কিভাবে পেয়েছেন? তারপর সেই রাজত্ব কোথায় গেল? এসব কিছুই তারা জানে না। এখন তোমরা তো সব কিছু জেনে গেছো, আগে কিছুই জানতে না। যেরকম বাচ্চারা কি প্রথমে জানতে পারে যে ব্যারিস্টার কি হয়? পড়তে পড়তে ব্যারিস্টার হয়ে যায়। তাই এই লক্ষ্মীনারায়ণও পড়াশুনোর দ্বারাই হওয়া যায়। ব্যারিস্টারি, ডাক্তারি ইত্যাদি সব কিছুই বইপত্র ইত্যাদি আছে, তাই না? এনার বই হলো গীতা। সেটাও আবার কে শুনিয়েছেন? রাজযোগ কে শিখিয়েছেন? এটা কেউ জানে না। সেখানে তো নাম বদলে দিয়েছে। শিব জয়ন্তীও পালন করা হয়। তিনি এসে তোমাদেরকে কৃষ্ণপুরীর মালিক বানাচ্ছেন। কৃষ্ণ স্বর্গের মালিক ছিলেন, তাই না? কিন্তু স্বর্গকে কেউ জানেই না। না হলে কেন বলবে যে কৃষ্ণ দাপরে এসে গীতা শুনিয়েছেন? কৃষ্ণকে দাপরে নিয়ে গেছেন, লক্ষ্মীনারায়ণকে সত্যযুগে আর রামকে ত্রেতাতে। লক্ষ্মীনারায়ণের রাজ্যে কোনো উপদ্রব আদি দেখায় না। কৃষ্ণের রাজ্যে কংস, রামের রাজ্যে রাবণ আদি দেখানো হয়।
এটাও কারও জানা নেই যে রাধাকৃষ্ণই লক্ষ্মীনারায়ণ হয়। একদমই অজ্ঞান অন্ধকার হয়ে গেছে। অজ্ঞানকেই অন্ধকার বলা হয়, জ্ঞানকে বলা হয় আলোর প্রকাশ। এখন জ্ঞানের আলোয় আলোকিত করবে কে? তিনি হলেন বাবা। জ্ঞানকে দিন আর ভক্তিকে রাত বলা হয়। এখন তোমরা বুঝে গেছো যে এই ভক্তি মার্গ জন্ম জন্মান্তর চলে এসেছে। সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমেই এসেছি। কলা কম হয়ে গেছে। ঘর বাড়ি নতুন তৈরি হয়, দিন প্রতিদিন তারও আয়ু কম হতে থাকে। 1/4 পুরনো হয়ে গেলে তাকে পুরনোই বলা হয়, তাই না? বাচ্চাদেরকে প্রথমে তো এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে ইনি হলেন সকলের বাবা, যিনি সকলের সদ্গতি করেন, সকলের জন্য শ্রীমত দেন, সবাইকে মুক্তিধামে নিয়ে যান। তোমাদের কাছে অবজেক্ট আছে, তোমরা এই পড়াশোনা করে সেখানে গিয়ে নিজেদের সিংহাসনে বসবে। বাকি সবাইকে তিনি মুক্তিধামে নিয়ে যাবে। চক্রের ওপর যখন তোমরা বোঝাও, তখন সেখানে দেখাও যে সত্যযুগে এই অনেক ধর্ম ছিল না। সেই সময় অন্যান্য আত্মারা নিরাকারই দুনিয়াতে ছিল। এটা তো তোমরা জানো যে এই আকাশ হলো মহাশূন্য। বায়ুকে বায়ু বলে, আকাশকে আকাশ। এইরকম নয় যে সব কিছুই পরমাত্মা। মানুষ মনে করে যে বায়ুর মধ্যেও ভগবান আছে, আকাশের মধ্যেও ভগবান আছে। এখন বাবা বসে সমস্ত কথা বোঝাচ্ছেন। বাবার কাছে জন্ম তো নিয়েছ, কিন্তু পড়াবেন কে? বাবাই আত্মিক শিক্ষক হয়ে পড়ান। ভালোভাবে পড়াশোনা করে সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের সাথে নিয়ে যাব। তারপর তোমরা আবার সত্যযুগে পাঠ প্লে করতে আসবে। সত্যযুগে প্রথম তোমরাই এসেছিলে। এখন পুনরায় সকল জন্মের শেষ জন্মে এসে পৌঁছেছ। পুনরায় প্রথমে আসবে। এখন বাবা বলেছেন, দৌড় প্রতিযোগিতা করো, সঠিক রীতিতে বাবাকে স্মরণ করো। অন্যদেরকেও পড়াতে হবে, না হলে এত সবাইকে পড়াবে কে? বাবার সহায়তা অবশ্যই করতে হবে, তাই না? খুদাই খিদমতগার নামও আছে না? ইংরেজিতে বলা হয় স্যালভেশন। আমি কিসের স্যালভেশন চাই? সবাই বলে যে শান্তির স্যালভেশন চাই। বাকি তারা তো কোনো শান্তির স্যালভেশন দিতে পারবে না। যারা শান্তির জন্য মুক্তি প্রার্থনা করে তাদেরকে বলে যে বাবা বলেন, তোমাদের এখন এখানেই কি শান্তি চাই? এটা তো শান্তিধাম নয়। শান্তি তো শান্তিধামেই হয়ে থাকে, যাকে মূল বতনও বলা হয়। আত্মা যখন শরীর ব্যথিত থাকে তখন শান্তিতে থাকে। সত্যযুগে পবিত্রতা, সুখ, শান্তি সব আছে। বাবাই এসে এই উত্তরাধিকার প্রদান করেন। তোমাদের কাছেও এ সমস্ত জ্ঞানের কথা বোঝানোর জন্য অনেক যুক্তি চাই। প্রদর্শনীতে যদি আমি দাঁড়িয়ে সকলের বোঝানো শুনি, তখন অনেকের ভুল বেরিয়ে আসবে। কেননা বোঝানোর জন্যও নম্বরের ক্রম আছে, তাই না? যদি সবাই একরস হতো, তো ব্রাহ্মণী এই রকম কেন লেখে যে অমুক ব্যক্তি এসে ভাষণ করুক? আরে তোমরাও তো ব্রাহ্মণ, তাই না? বাবা অমুক আত্মার আমার থেকে দক্ষ আছে। দক্ষ আত্মার দ্বারাই মানুষ নিজের অবস্থাকে বুঝতে পারে। নম্বরের ক্রম তো আছে, তাই না? যখন পরীক্ষার ফলাফল বেরোবে, তখন পুনরায় তোমাদের সাক্ষাৎকার হবে। তখন উপলব্ধি করবে যে আমি তো শ্রীমতে চলিনি। বাবা বলেন যে কোনো রূপ বিকর্ম করো না, কোনো দেহধারীর সাথে সম্পর্ক রেখো না। এটা তো পঞ্চতত্ত্ব দিয়ে
তৈরি শরীর আছে, তাই না? পঞ্চতত্ত্বকে কি পূজা করতে হয় নাকি স্মরণ করতে হয়? যদিও এই চোখ দিয়ে দেখো, কিন্তু স্মরণ বাবাকেই করতে হবে। আত্মা এখন জ্ঞানপ্রাপ্ত হচ্ছে। এখন আমাকে ঘরে ফিরে যেতে হবে, তারপর বৈকুণ্ঠে আসতে হবে। আত্মাকে বোঝা যায়, দেখা যায় না, সেরকম এটাও বুঝতে হবে। তবে হ্যাঁ, দিব্য দৃষ্টি দিয়ে নিজের ঘর বা স্বর্গকে দেখতে পারো। বাবা বলেন, যে বাচ্চারা মনমনা ভব মধ্যাজি ভব, মানে বাবাকে আর বিষ্ণুপুরীকে স্মরণ করো, তোমাদের এইম অবজেক্ট হলো এটা। বাচ্চারা জানে যে তোমাদেরকে এখন স্বর্গে যেতে হবে, আমাদেরকে এখন স্বর্গে যেতে হবে, আর বাকি অন্যান্য আত্মাদেরকে মুক্তিতে থাকতে হবে। সবাই তো আর সত্যযুগে আসতে পারে না। তোমাদের হলো ডিটিজম, আর এখানে তো হলো মানুষের ধর্ম। মূল বতনে কোনো মানুষ থাকতে পারে না, এটাই হলো মনুষ্য সৃষ্টি। মানুষই তমপ্রধান হয়, আবার পুনরায় শতপ্রধান হয়। তোমরাই প্রথমে শূদ্র বংশ ছিলে, এখন ব্রাহ্মণ বংশ হয়েছ। এই বর্ণ কেবলমাত্র ভারতবাসীদেরই আছে। অন্য কোনো ধর্মকে এই রকম বলা হয় না যে ব্রাহ্মণবংশী সূর্যবংশী। এই সময় সবাই শূদ্র বর্ণ হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। তোমরা পুরনো হয়ে গেছো, তাই সমগ্র ঝাড় জরাজীর্ণ তমপ্রধান হয়ে গেছে। তারপর সমগ্র বৃক্ষে সকল আত্মারা একসাথেই তো আর শতপ্রধান হয়ে যায় না। শতপ্রধান নতুন বৃক্ষে একমাত্র দেবী দেবতা ধর্মের আত্মারাই আসে। পুনরায় তোমরাও সূর্যবংশী থেকে চন্দ্রবংশী হয়ে যাও। পুনর্জন্ম তো নিতেই হয়, তাই না? তারপর ক্রমানুসারে বৈশ্য শূদ্রবংশী, এই সমস্ত কথা হলো নতুন। জ্ঞানের সাগর এখন আমাদের পড়াচ্ছেন। তিনি হলেন পতিত পাবন, সকলের সদ্গতি দাতা। বাবা বলেন যে আমি তোমাদের জ্ঞান প্রদান করি, তোমরা দেবী দেবতা হয়ে যাও। তখন আর এই জ্ঞান থাকে না। জ্ঞান দেওয়া হয় অজ্ঞানীদের। প্রত্যেক মানুষই এখন অজ্ঞান অন্ধকারে আছে, আর তোমরা আছো আলোর দুনিয়ায়। এনার 84 জন্মের কাহিনীও তোমরা জেনে গেছো। বাচ্চারা, তোমাদের মধ্যে এখন সমগ্র জ্ঞান আছে। মানুষ তো বলে যে ভগবান এই সৃষ্টি রচনা করেছেন কেন? কেন মোক্ষ প্রাপ্তি হয় না? আরে, এটা তো দৈবী নির্ধারিত খেলা। এটা তো হলো অনাদি ড্রামা, তাই না? তোমরা জানো যে আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর নেয়। এতে চিন্তা করার কি দরকার আছে? আত্মা গিয়ে নিজের দ্বিতীয় পার্ট অভিনয় করে। কান্না তো তখন আসে যখন পুরনো জিনিস ফিরে পাওয়ার আশা থাকে। কিন্তু এখানে আত্মা একবার শরীর ছেড়ে দিলে পুনরায় সেই শরীর ফিরে আসে না। তাহলে কেঁদে কি হবে? এখন তোমাদের সবাইকে মোহজিত হতে হবে। এই কবরস্থানে তোমাদের কি মোহ থাকতে পারে? এখানে তো কেবল দুঃখই দুঃখ। আজ বাচ্চা আছে, কাল বাচ্চাও এই রকম হয়ে যায় যে বাবার পাগড়ি খুলে নিতেও দেরি করে না, বাবার সাথে লড়াই ঝগড়া করে। এই জন্য একে বলা হয় অনাথের দুনিয়া। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে কোনো গুরু বা শিক্ষক নেই। বাবা যখন এই রকম অবস্থাকে দেখেন, তখন সবাইকে জ্ঞানী করতে আসেন। বাবা এসে
সবার মধ্যে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন। এখানে যেমন প্রধান বিচারক এসে সমস্ত ঝগড়া মিটিয়ে দেয়, সত্যযুগে কোনো ঝগড়াঝাঁটি হয় না। সমগ্র দুনিয়ায় ঝগড়া মিটে গেলে তারপর জয় জয়কার হয়। এখানে সিংহভাগ হলো মাতারা, এনাদেরকে দাসীও মনে করা হয়। বিবাহের সময়ে তোমাদের বলে দেওয়া হয় যে তোমার পতি হলো ঈশ্বর, গুরু আদি সব কিছুই। প্রথমে মাস্টার, তারপর মিসেজ। এখন বাবা এসে মাতাদেরকে আগে রাখেন। তোমাদের ওপর কেউ বিজয় পেতে পারে না। বাবা তোমাদের এখন সমস্ত নিয়ম কায়দা শেখাচ্ছেন। মোহজিৎ রাজার এক কাহিনী আছে, সেগুলো সব হলো গল্প কথা। সত্যযুগে কখনো অকাল মৃত্যু আদিও হয় না। নির্দিষ্ট সময়ে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করে সাক্ষাৎকার হয়। এখন এই শরীর বৃদ্ধ হয়ে গেছে, নতুন নিতে হবে, পুনরায় নতুন নিতে হবে, সেখানে গিয়ে ছোট বাচ্চা হতে হবে, এই খুশিতে শরীর ছেড়ে দেয়। এখানে তো দেখো, যতই বৃদ্ধ হোক, রোগী হোক, আর এটাও বোঝে যে যদি এই শরীর থেকে মুক্ত হয়ে যাই তো ভালোই হয়। তবুও মৃত্যুর সময় অবশ্যই কাঁদে। বাবা বলেন যে এখন তোমরা এমন এক জায়গায় যাচ্ছ যেখানে ক্রন্দন করার কোনো নামই নেই। সেখানে তো খুশি আর খুশি। তোমাদের সর্বদা অসীম জগতের অসীম খুশিতে থাকতে হবে। আরে আমরা বিশ্বের মালিক হতে চলেছি। ভারত সমগ্র বিশ্বের মালিক ছিল, এখন টুকরো টুকরো হয়ে গেছে। তোমরাই পূজ্য দেবতা ছিলে, পুনরায় পূজারী হয়ে গেছ। ভগবান কি আর নিজেই পূজ্য আবার নিজেই পূজারী হতে পারেন? আর যদি তিনি পূজারী হয়ে যান, তাহলে আমাদেরকে পূজ্যকে বানাবে। ড্রামাতে বাবার পাঠ আলাদা আছে। জ্ঞানের সাগর হলেন এক, সেই একজনেরই মহিমা হয়। যখন তিনি জ্ঞানের সাগর আছেন, তবে কখন এসে জ্ঞান দেবেন যার দ্বারা আমাদের সদ্গতি হয়? এখানে অবশ্যই আসতে হয়। প্রথমে তো বুদ্ধিতে এটা ধারণ করো যে আমাদের কে পড়াচ্ছেন। ত্রিমূর্তি সৃষ্টিচক্র আর কল্পবৃক্ষ, এই হলো মুখ্য চিত্র। কল্পবৃক্ষকে দেখলেই তাড়াতাড়ি বুঝে যাবে যে আমরা হলাম অমুক ধর্মের। আমরা তো সত্যযুগে আসতে পারবো না। এই সৃষ্টিচক্রের চিত্র তো অনেক বড় হওয়া দরকার। সব কিছুই যেন সেখানে লেখা থাকে। শিব বাবা ব্রহ্মার দ্বারা দেবতা ধর্ম অর্থাৎ নতুন দুনিয়া স্থাপন করেছেন। শঙ্করের দ্বারা পুরনো দুনিয়ার বিনাশ, পুনরায় বিষ্ণুর দ্বারা নতুন দুনিয়ার পালনা করেন। এটাই সিদ্ধ হয়ে যায়। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, দুজনকেই কানেকশন আছে, তাই না? ব্রহ্মা সরস্বতী সত্যযুগে লক্ষ্মীনারায়ণ হন। উন্নতি কলা এক জন্ম ধরে হয়, আর অবনতির কলা 84 জন্ম সময় লাগে। এখন বাবা বোঝাচ্ছেন যে সেই সকল শাস্ত্র আদি সত্য আছে নাকি আমি সত্য আছি। সত্যিকারের সত্যনারায়ণের কথা তো আমিই শোনাই। এখন তোমাদের নিশ্চয়ই আছে যে সত্য বাবার দ্বারা আমরা নর থেকে নারায়ণ হচ্ছি। প্রথম মুখ্য কথা হলো যে একজন মানুষকে একসাথে কখনো বাবা, শিক্ষক এবং গুরু বলা যায় না। গুরুকেও কখনো বাবা, টিচার বলে কি? এখানে তো শিব বাবার কাছে জন্ম নিতেই শিব বাবা তোমাকে জ্ঞান প্রদান করেন, তারপর সাথে করে নিয়ে যাবেন।
মানুষ তো এই রকম হতে পারে না, যাকে একসাথে বাবা, শিক্ষক এবং গুরু বলা যায়। এখানে তো এক বাবাই আছেন, তাকেই বলা হয় সুপ্রিম ফাদার। লৌকিক বাবাকে কখনো সুপ্রিম ফাদার বলা যায় না, সবাই তো তাকে স্মরণ করে। তিনি তো হলেন বাবাই। দুঃখ হলেও সবাই তাকে স্মরণ করে, সুখের সময় কেউ করে না। তাই সেই বাবাই এসে আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। নাম্বার 1, পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত এই শরীরকে দেখেও স্মরণ করুন এক বাবাকে। কোনো দেহধারীর সঙ্গে সম্পর্কের বন্ধন রেখো না, কোনো বিকর্ম করো না। নম্বর 2, এই দৈব নির্ধারিত ড্রামাতে প্রত্যেক আত্মারই অনাদি পাঠ রয়েছে। আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেয়। এই জন্য কেউ শরীর ত্যাগ করলে তার জন্য কষ্ট পেও না, তোমাদেরকে মোহজিত হতে হবে। বরদান। সম্পূর্ণ আহুতির দ্বারা পরিবর্তন সমারোহ মানানোর দৃঢ় সংকল্পধারী ভব। যেরকম প্রবাদ আছে, শরীর যায় যাক কিন্তু ধর্ম না যাক। তো যে সার্কামস্টান্সই আসুক না কেন, মায়ার মহাবীর রূপ সামনে এসে গেলেও ধারণা যেন ভঙ্গ না হয়। সংকল্পের দ্বারা ত্যাগ করে দেওয়া বেকার বস্তু সংকল্পেও যেন স্বীকার না হয়। সদা নিজের শ্রেষ্ঠ সমান, শ্রেষ্ঠ স্মৃতি আর শ্রেষ্ঠ জীবনের সমর্থিস্বরূপ দ্বারা শ্রেষ্ঠ পাঠধারী হয়ে শ্রেষ্ঠতার খেলা খেলতে থাকো। দুর্বলতার সব খেলা সমাপ্ত হয়ে যাক। যখন এই রকম সম্পূর্ণ আহুতির সংকল্প দৃঢ় হবে, তখন পরিবর্তন সমারোহ হবে। এই সমারোহের ডেট এখন সংগঠিত রূপে নিশ্চিত করো। স্লোগান: রিয়েল ডায়মন্ড হয়ে নিজের ভাইব্রেশনের ঝলক সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও। ওম শান্তি।